আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি সারা বাংলাদেশের মাঝে হিন্দুদের উপর আক্রমণ, মন্দির আক্রমণ অথবা সংখ্যালঘুদের উপর আক্রমণ নামে বিভিন্ন সংবাদ বাংলাদেশের চাইতে পশ্চিম বাংলার নিউজ চ্যানেলগুলোতে বিশেষভাবে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে আর্ট বাংলা চ্যানেলের যে সাংবাদিক আছেন, উপস্থাপক আছেন, অত্যন্ত জঘন্য নির্লজ্জভাবে হলুদ সাংবাদিকতা এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে। এবং হলুদ সাংবাদিকতা এবং মিথ্যাচার কাকে বলে এটা তার সংবাদ উপস্থাপন না দেখলে আমার মনে হয় আমি এতটা স্পষ্ট হলাম না। এত ভয়ঙ্কর ভাবে কেউ মিথ্যা বলতে পারে, এত জঘন্য, নিকৃষ্ট এবং উল্লঙ্ঘ উপায়ে ন্যাংটা নড় হয়ে কেউ মিথ্যাচার করতে পারে, তার সংবাদ উপস্থাপন না শুনলে আমি বুঝতে পারতাম না। আসলে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে তিনি যখন মন্দিরে গিয়ে ভাষণ দিয়েছেন তখন তিনি বলেছেন যে আমরা নিজেদেরকে সংখ্যালঘু না বলে বাংলাদেশি বলি, ও বাংলাদেশি হিসেবে আমাদের যে অধিকার সেটা আমরা দাবি করব, তাহলে আমাদের যে বৈষম্য সেটা থাকবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইসলাম, আপনি সংখ্যালঘু বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কিংবা বিজাতি বলেন, কিংবা যারা ছোট সম্প্রদায় সেই হিসেবে আপনি অভিহিত করে থাকেন না কেন, এদের ব্যাপারে ইসলাম কি বলে এবং তাদের ধর্মীয় অধিকার ব্যতীত ইসলাম কি সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করাকে সমর্থন করে? ইসলাম কি মন্দির ভাঙাকে সমর্থন করে? উত্তর হবে অবশ্যই না। আসলে ইসলাম কি বলে? এবং সংখ্যালঘু বলেন আর বাংলাদেশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, তাদের ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত কি? ইসলামের প্রথম সিদ্ধান্ত হলো লা ইকরাহা ফিদ দ্বীন, যে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। কেউ হিন্দু আছে তাকে জোর করে মুসলমান বানানো যাবে না, কেউ খ্রিস্টান আছে তাকে জোর করে মুসলমান বানানো যাবে না, কেউ বৌদ্ধ আছে তাকে জোর করে মুসলমান বানানো যাবে না। সুতরাং মুসলমান বানানোর জন্য কোন ধরনের চাপ প্রয়োগ করা সেটাও করা যাবে না। আমরা কি করতে পারি? আমরা শুধু দাওয়াতের কাজ করতে পারি, ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরতে পারি এবং ইসলামের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর রসুলের দিকে, সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাদের অবদানগুলো আমরা তাদের সঙ্গে উপস্থাপন করতে পারি। অটোমেটিক্যালি তখন দেখা যাবে যে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তখন কিন্তু তারা নিজেরাই পড়তে শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা খেয়াল রাখবো যে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি জবরদস্তি করা এগুলো পশ্চিমকালেও কাম্য নয়। এগুলো কখনো সুন্দর, সমীচীন এবং ইসলামের পক্ষের কাজ হতে পারে না। কিন্তু আমার এক শ্রেণীর লোক আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই এ কথার একটা ভিন্ন অর্থ তারা বের করেন। সেটা হলো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই বলতে তারা বলেন যারা মুসলমান করে আল্লাহ বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ফলে আমরা নামাজ পড়বো। এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, কোন স্কুলে যখন কাউকে ভর্তি করানো হয়, সেই স্কুলে ভর্তি হওয়ার পর, কোন প্রতিষ্ঠানে জব নেওয়ার পর, কিংবা কোন সংগঠনে সংযুক্ত হওয়ার পর, যেমনি ভাবে সেই স্কুল, প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংগঠনের ড্রেস কোড রুলস কি আমাদের ফলো করতে হয়। যেমন আমি স্কুলে ভর্তি হয়েছি কিন্তু আমি স্কুলের ড্রেস কোড পরে যাচ্ছি না, স্কুল ড্রেস পরে যাচ্ছি, অবশ্যই স্কুল কর্তৃপক্ষ আমাকে পানিশমেন্ট দিতে পারে, প্রয়োজন আমাকে বহিষ্কার করতে পারে। তাহলে স্কুলে ভর্তি হওয়া এবং তাদের ছাত্রত্ব গ্রহণ করা, এটা তাদের রুলস, নিয়ম নীতি মেনে নেওয়ার স্বীকারোক্তি প্রদান করছি আমি। ঠিক একইভাবে আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সকলে আল্লাহর আইন মেনে নেওয়ার, আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার স্বীকারোক্তি আমরা গ্রহণ করছি। ফলে মুসলমান হওয়ার পর নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো ছাড়ার কোনো সুযোগ নেই। তাহলে অবশ্যই আমরা যারা মুসলমান হয়েছি তাদের কি ইসলামের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই এ কথার সঠিক অর্থ হলো বিধর্মীদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা যাবে না, কিন্তু মুসলমানদেরকে অবশ্যই তাদের ধর্ম পালনে বাধ্য করা যাবে। দ্বিতীয় বিষয়টি হলো
যে তাহলে ইসলাম হিন্দুদের সাথে কেমন আচরণ করবে। আসলে পৃথিবীতে আমাদেরকে কিভাবে চলতে হবে এই বিষয়ে আমাদেরকে পথ দেখিয়েছে কোরআন। আল্লাহ পাক কোরআনে বলছেন হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষকে সঠিক পথ দেখায়। আল্লাহ পাক এখানে বলেন না হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন, এটা আল্লাহ বলেন না, অন্য জায়গায় বলেছেন হুদাল্লিন নাস বলেছেন, মানুষের জন্য এটা পথ প্রদর্শক, এটা মুমিন মুসলমানদের জন্য পথ প্রদর্শক, এ কথা আল্লাহ পাক কোরআনে বলেননি। তাহলে মানুষের মাঝে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। তাহলে এই কোরআন পৃথিবীর সকল মানুষকে সুখ শান্তির পথ দেখায়। তাহলে মুসলমানরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর সৈনিক, ফলে মুসলমানদের হাতে পৃথিবীর রাষ্ট্রের আল্লাহ পাকের জমিনের ক্ষমতা থাকবে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কি করবেন? তারা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবেন, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, এবং মুসলমান সেনাবাহিনী তাদেরকে পাহারা দিবে, হেফাজত করবে। যেমন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কওমি মাদ্রাসার ছাত্র, ইসলামী আন্দোলনের ছাত্র, জামাত ইসলামের ছাত্ররা, বিভিন্ন মুসলমান গোষ্ঠীর লোকেরা কিন্তু হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিয়ে যাচ্ছে। তাহলে এটা আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছে যে হিন্দুরা মুসলমানদের অধীনে থাকবে আর মুসলমানরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তা বিধান করবে। এই জন্য, কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ সত্য সুন্দর গ্রন্থ, কিতাব, পথ নির্দেশনা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি পৃথিবীতে আর কেউ দিতে পারেনি, পারবেও। এই জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক যে মানুষকে বানাইছেন তার খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে বানাইছেন আল্লাহর খলিফা হিসাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহর জমিন, আল্লাহর খিলাফত কায়েমের চেষ্টা করতে হবে, এবং পৃথিবীর সকল মুসলমান ছাড়া যে সকল ধর্মের অনুসারী ব্যক্তিবর্গ আছে তাদের উপাসনালয়, তাদের ইবাদতগাহ, তাদের পূজা অর্চনার জায়গাগুলোকে সিকিউরিটি এবং নিরাপত্তা প্রদান করতে হবে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছুতে অবাধে কাজ করার একটা সুযোগ দিতে হবে, তারা যেন তাদের ধর্মকর্ম পালন করে তাদের কর্ম সম্পাদন করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝে আমল করার তৌফিক দান।